আজ আলোচনা করছি খুব একটা ইন্টারেস্টিং গল্প, দ্য গার্ডেন পার্টি, যেটি লিখেছেন ক্যাথরিন ম্যানসফিল্ড, যেটি উচ্চ মাধ্যমিক সিলেবাসের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের একটি গল্প। তো এই গল্পটি খুবই ইন্টারেস্টিং, তোমরা মনোযোগ দিয়ে গল্পটির সারাংশ বুঝে নাও। গল্পটি গ্রীষ্মের প্রথম দিকে একটি আদর্শ দিনে শেরিডান পরিবারের বাগানে শুরু হয়। মিসেস শেরিডান জোর দিয়ে বলেন যে পার্টি সংগঠিত করা তার 3 কন্যার উপর নির্ভর করবে। তার 2 বড় মেয়ে মেগ শেরিডান এবং জোস শেরিডান অলসভাবে প্রাতরাশ উপভোগে সন্তুষ্ট। মিসেস শেরিডান কনিষ্ঠ কন্যা লরাকে শ্রমিকদের তত্ত্বাবধানে পাঠান। শ্রমিকরা সেখানে একটি মার্কি বা বড় তাঁবু স্থাপনের জন্য রয়েছে। মিসেস শেরিডান লরাকে উৎসাহিত করেন যে সে এই কাজে উপযুক্ত হবে, কারণ সে শিল্পবোধ সম্পন্ন। লরা দরজার বাইরে যাওয়ার জন্য তার রুটি মাখানো মাখনটি হাতে ধরে বাগানে ছুটে যায়। তার আনন্দ শীঘ্রই অস্বাচ্ছন্দ্যে পরিণত হয় যখন সে 4 জন শ্রমিকের সাথে মুখোমুখি হয়, যারা সরঞ্জাম নিয়ে সজ্জিত এবং নির্দেশনার জন্য অপেক্ষা করছে। তাদের সামনে প্রাতরাশ হাতে ধরে থাকায় সে নিজেকে নির্বোধ মনে করে এবং তার মায়ের কৃতিত্বপূর্ণ কণ্ঠের অনুকরণ করে এটি কাটিয়ে ওঠার চেষ্টা করে। এটাও তার কাছে ভুল প্রমাণিত হয়। কর্মীরা ধৈর্যশীল এবং সদয় থাকে এবং লরা ধীরে ধীরে স্বস্তিবোধ করে। লরা এবং 4 জন লোক আলোচনা করে কোথায় তাঁবু খাটানো হবে। প্রথমে লরা শ্রমিকদের কারাকা গাছের সামনে তাঁবু খাটানোর সিদ্ধান্তে বিরক্তিবোধ করে, কারণ তাঁবু কারাকা গাছগুলি সৌন্দর্য ঢেকে ফেলবে। তারা যারা দুর্বিভূত হয়ে যায় যখন সে লক্ষ্য করে যে একজন শ্রমিক তার আঙুলের মধ্যে ল্যাভেন্ডারের একটি ডগা ছিঁড়ে নিয়ে তার ঘ্রাণ নিচ্ছে। লরা আশ্চর্য হয়। লরা তাদের কাজ দেখে তার ধনী পরিবার এবং শ্রমিক শ্রেণীর মধ্যে শ্রেণী বিভাজন দূর করতে চায়। লরাকে একটি টেলিফোন কলের জন্য বাড়িতে রাখা হয়। ফোন ধরতে যাবার পথে তার সঙ্গে তার একমাত্র ভাই লরি শেরিডানের সাথে দেখা হয়। যখন তার বাবা এবং তার ভাই কাজে যাবার জন্য প্রস্তুত হচ্ছেন, লরি তার সঙ্গে থেকে অভ্যাস করা উচ্চ শ্রেণীর আদব কায়দার কথা বলে। সে তাকে পার্টির আগে তার কোট ইস্ত্রি করার প্রয়োজন কিনা তা দেখতে বলে। লরা সে সম্মান হয়, তাকে জড়িয়ে ধরে এবং ফোনের দিকে এগিয়ে যাবার আগে পার্টির প্রতি তার ভালোবাসা প্রকাশ করে। ফোনে তার বন্ধু কিটি মেটল্যান্ড ছিল। লরা তার সঙ্গে কথা বলার সময় তার মা এবং লরার কথা বলার ধরন গ্রহণ করে। সে কিটিকে পার্টির আগে তার সাথে লাঞ্চ করার জন্য আমন্ত্রণ জানায়। মিসেস শেরিডান স্পষ্টত কথোপকথনটির আড়াল থেকে শুনে উপরের তলায় তাকে ডাকেন। তিনি লরাকে বললেন কিটিকে বলতে সে যেন আগের রবিবারের টুপিটা পরে। ফুল বিক্রেতার ডেলিভারি ম্যান পাত্রযুক্ত গোলাপি লিলিতে পূর্ণ ট্রে নিয়ে আসে। লরা মনে করে এটা অবশ্যই ভুল হয়েছে, কারণ কেউ এত লিলি অর্ডার করবে না। সেই কারণে মিসেস শেরিডান প্রবেশ করেন। সেই সময়ে মিসেস শেরিডান প্রবেশ করেন এবং স্বীকার করেন যে তিনি আকস্মিক খেয়ালে বহু সংখ্যক ফুলের অর্ডার দিয়েছিলেন। তিনি ডেলিভারি ম্যানকে দরজার ভেতরে ফুল রাখার নির্দেশ দেন। লরাকে জিজ্ঞেস করেন সেগুলো সেখানে রাখা সহমত কিনা। লরা ড্রেসিং রুমে চলে যায়, যেখানে তার বোনেরা এবং অন্য একজন ভৃত্য হ্যান্স একটি পিয়ানো সরাচ্ছে। জোস যে আদেশ দেওয়া উপভোগ করে, হান্সকে পিয়ানো, একটি সোফা এবং চেয়ার ছাড়া সমস্ত কিছু ঘর থেকে সরানোর নির্দেশ দেয়। জোস মেগকে তার গান করার সময় তাকে পিয়ানোর সঙ্গ দিতে বলে। সে প্রস্তুত থাকতে চায় যদি অতিথিরা তাকে গাইতে বলে। গানটি হলো দ্য লাইফ ইজ ওয়ারি, প্রেম এবং মৃত্যুর পরিবর্তন নিয়ে একটি বিষণ্ণ গান।
গান গাবার সময় তার মুখে এক বেমানান হাসি সুখী হাসি খেলা করে এবং গানটি বিষয়ে সে তার মায়ের অনুমোদন চায়। স্যাডি অন্য একজন চাকর কুকের কাছে তার বার্তা নিয়ে ঘরে ঢোকে আর স্যান্ডউইচের জন্য টপিংয়ের দরজায় কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। মিসেস শেরিডান মেগ এবং জোসকে পার্টির জন্য নিজেদেরকে প্রস্তুত করার নির্দেশ দেন। তিনি জোসকে তার যাওয়ার পথে কুকুকে শান্ত করে বলেন মিসেস শেরিডান টপিংগুলো খুঁজে পায় এবং লরাকে তাদের উপর স্যান্ডউইচগুলোর নাম লিখতে বলে। লরা সেগুলো কুকুরের কাছে নিয়ে যায় যে রান্নাঘরে স্যান্ডউইচের ক্রাস্টগুলো কাটছিল। স্যাডি এসে বলে যে গডবারের বেকারি ডেলিভারি ম্যান তাদের বিখ্যাত ক্রিম পাপ নিয়ে এসে গেছে। লরা এবং জোস প্যাস্ট্রিগুলো প্রশংসা করে। এগুলো কিভাবে অতীতের পার্টিগুলির কথা মনে করিয়ে দেয় তা উল্লেখ করে, যদিও সঠিক পদ্ধতি এই কথা বলে যে প্রাতরাশের পরপরই ক্রিম পাপ খাওয়া অনুচিত। কুক তাদের প্রত্যেককে এগিয়ে নিয়ে একটি করে নিতে বলে। লারা এবং জোস বাগানে যাবার চেষ্টা করে, কিন্তু গডবারের লোক এবং অন্যান্য গৃহকর্মীরা তাদের রাস্তায় আটকে দেয়। কুক মেয়েদের জানায় যে কাছাকাছি রাস্তায় মারাত্মক একটা দুর্ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তি মিস্টার স্কট একজন গাড়ির চালক ছিল যে শেরিডানদের বাড়ি থেকে পাহাড়ের নিচে তাদের আশেপাশে দরিদ্র অংশে বসবাস করত। সেই ঘোড়া থেকে ছিটকে পড়ে মারা যায়। একটি বাষ্পচালিত যান ঘোড়াটিকে ভয় দেখায়। লারা এবং তার ভাই বোনদের সেখানে যেতে নিষেধ করা হয়েছে। মিস্টার স্কট তার স্ত্রী এবং 5টি বাচ্চা রেখে গেছেন। লরা আতঙ্কিত হয়ে পড়ে। সে মনে করে তাদের উদ্যান সমাবেশটি বাতিল করা উচিত। জোস মনে করে যে ধারণাটি খুব অযৌক্তিক এবং লরা অত্যাধিক নাটকীয় আচরণ করছে। জোস মিস্টার স্কটকে দুর্ঘটনার সময় মাতাল হওয়ার জন্য অভিযুক্ত করে। লরা তার মায়ের কাছে ছুটে যায়, যিনি লরার উদ্বেগ দেখে বিরক্ত এবং বিস্মিত বলে মনে হয়। মিসেস শেরিডান জোসের সাথে সহমত হন এবং বলেন যে পার্টি চালিয়ে যেতে হবে। তার মা অবশেষে ধৈর্য হারান। এরকম লোকেরা আমাদের কাছ থেকে ত্যাগ আশা করে না। তিনি নিষ্প্রিয়ভাবে বলেন। তিনি লরাকে একটি নতুন টুপি দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেন যা সে তার মাথায় পরিধান করে। লারা তার নিজের ঘরে যায় এবং টুপি পুরোহিত অবস্থায় নিজেকে এক ঝলক দেখে। নিজেকে কতটা ভালো দেখাচ্ছে তা দেখে সে অবাক হয়। গাড়ি চালকের মৃত্যু এবং তার পরিবারের দুঃখ তার মন থেকে ঝাপসা হতে থাকে এবং লারা পার্টির শেষ হওয়া পরে এটি নিয়ে আবার চিন্তা করার সিদ্ধান্ত নেয়। দুপুরে খাবার পর ব্রান্ড পার্টি তাদের সবুজ কোট পরে আসে। কিটি তাদের বাগানে তাদের ব্যাঙের মতো দেখতে মনে হচ্ছে বলে উপহাস করে। লারি কাছ থেকে বাড়ি ফিরে আসে। লারা তার সমর্থন পাবে আশা করে তার দিকে তাকায়। সে তার কষ্ট লক্ষ্য করে, কিন্তু কি ভুল তা জিজ্ঞেস করার পরিবর্তে সে তার টুপি প্রশংসা করে। সে লারার পার্টির বাতিল করার সময় তার মতামত জিজ্ঞাসা না করার সিদ্ধান্ত নেয়। পরিবারের সবাই পার্টির জন্য প্রস্তুত। অতিথিবৃন্দ এসে পৌঁছাতে থাকে এবং লারা তাদের দিকে ঝুঁকে পড়ে, নিশ্চিত করে যে তাদের পানীয় এবং হিমায়িত খাবার রয়েছে কিনা। টুপি পরা চেহারা নিয়ে সে অনেক প্রশংসা করে। পার্টির শেষে লরা তার মাকে অতিথিবৃন্দদেরকে বিদায় জানাতে সাহায্য করে। অতিথিরা চলে গেলেন। মিস্টার শেরিডান জিজ্ঞাসা করেন যে পরিবারের সবাই দিনের প্রথম দিকে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা শুনেছে কিনা। মিসেস শেরিডান উল্লেখ করেন যে লরা পার্টি বাতিল করতে চেয়েছিল। মিসেস শেরিডানের অসন্তুষ্টি সত্ত্বেও তার স্বামী দুর্ঘটনার বিষয়ে কথা চালিয়ে যেতে থাকেন। হঠাৎ মিসেস শেরিডান সিদ্ধান্ত নেন যে তাদের উচ্ছিষ্ট খাবার গাড়ি চালকের পরিবারের কাছে পাঠানো উচিত এবং উল্লেখ করেন যে এটি শিশুদের জন্য সবচেয়ে বড় ভোজ হবে। লরা যদিও নিশ্চিত নয় যে এটি একটি ভালো প্রস্তাব, কিন্তু সে তার মা যা বলেন তাই করে এবং স্কটদের খাবারের একটা ঝুড়ি প্রস্তুত করে। লরা সেই গলিতে যায় যেখানে স্কট পরিবার বসবাস করে। লরা তার পার্টি ড্রেস এবং অভিনব টুপি পরা অবস্থায় অন্ধকার গলিতে সারিবদ্ধ ছোট ছোট খুপড়িগুলোর পাশে নিজেকে বেমানান বলে মনে করে।
স্কটদের বাড়ির সামনে মানুষের ভিড় জমে আসে। লরা দরজায় টোকা দিতে বাধ্য হয়। সে ঝুড়িটা দিয়েই বাড়ি ফিরে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু মিসেস স্কটের বোন তাকে ভেতরে আসতে বলে। মিসেস স্কটের সাথে নীরব এবং অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হবার পর বোনটি লরাকে একটি শয়নকক্ষে নিয়ে যায়, যেখানে মিস্টার স্কটের মৃতদেহ বিছানায় শায়িত আছে। তাকে দেখে লরা মনে হয় ঠিক যেন ঘুমিয়ে আছে। লরা মনে করে যে সে মিস্টার স্কট সুন্দর এবং বিশ্বাস করে যে সে পার্থিব চিন্তা থেকে বিস্ময়করভাবে মুক্ত। সে ফুঁপিয়ে কেঁদে ওঠে এবং বাড়ি থেকে বের হবার আগে মৃত ব্যক্তির উদ্দেশ্যে বলে, আমার টুপির জন্য আমাকে ক্ষমা করো। লরি গলির কোণে তার জন্য অপেক্ষা করছিল। এটা কি ভয়ঙ্কর ছিল? সে জিজ্ঞাসা করে। লরা কাঁদে না, এটা ছিল সুন্দর। তার লরার অনেক কিছু বলার আছে, কিন্তু সে প্রকাশ করতে পারে না। এটা কোনো ব্যাপার নয়, সে মনে করে। লরি তার অভিব্যক্তি বুঝে নেয়। এই ছিল আজকের পাঠ। তো আমরা পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। আজ এখানেই সমাপ্ত করলাম। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো।